বন্ধুরা, আজকের এপিসোডে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের প্রতিবেশী দেশ নেপালের রাজধানী শহর কাঠমান্ডু ও তার দর্শনীয় ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই নেপাল সেই প্রাচীন আমল থেকেই মনি ঋষিদের আকর্ষণের অত্যন্ত কেন্দ্রবিন্দু ছিল। মহর্ষি বাল্মীকির অত্যন্ত প্রিয় কর্মক্ষেত্র ছিল এই নেপাল। বিখ্যাত ধর্মগ্রন্থ রামায়ণের জনক রাজার জন্মভূমিও ছিল এই নেপালেই। তাই আজ প্রথমেই আমরা যাব সেই বিখ্যাত ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, অর্থাৎ পশুপতিনাথ মন্দিরে। তো যাত্রা শুরু করেছিলাম আমরা থামেল মার্কেটের ট্যাক্সি স্ট্যান্ড থেকে। তো এই গাড়িটি নিয়েই আজ আমরা রওনা দিলাম কাঠমান্ডু থেকে পশুপতির উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। আর আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে। हम लोग पहले पशुपति जाएंगे, उसके बाद शक्तिपीठ, और उसके बाद बौद्धनाथ, और उसके बाद बुढ़ा नीलकंठ, स्वयंभू, और लास्ट में हम सिंगल ट्री जाएंगे। और उसके बाद आपको इधर खमे बुला के ड्रॉप कर देंगे। समय लगेगा 5-6 घंटे लग सकता है मेरे ख्याल से। गाड़ी हमारे থেকে ভাড়া নিল 3000 টাকা नेपाली। भैया का नाम क्या है? मेरा नाम श्री बहादुर तामांग है। श्री बहादुर भैया। জুনের 9 তারিখ সকাল 7:30। কাঠমান্ডুর থামেল ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পশুপতিনাথ টেম্পল এরিয়ার দিকে। আর এই মুহূর্তে আমরা রয়েছি ত্রিদেবী রোডে। আর এখান থেকে পশুপতিনাথ টেম্পলের ডিস্টেন্স 5 কিলোমিটার। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। ফাঁকা ফাঁকা রাস্তা, অত গাড়ি নেই। আমরা চলেছি পশুনাথ টেম্পলে। আর এই মুহূর্তে রয়েছে কাঠমান্ডুতে সমুদ্রপৃষ্ঠ থেকে 4600 ফুট উপরে বর্তমানে আমরা অবস্থান করছি। আর দেখো কি অপূর্ব সুন্দর এখানকার ওয়েদার, অপূর্ব সুন্দর এখানকার রাস্তাঘাট, খুবই সুন্দর, পুরো ফাঁকা। এত সুন্দর ফাঁকা রাস্তা অনেক দিন দেখিনি। আর পুরো চওড়া রাস্তা, দেখো এত বড় রাস্তা। কাঠমান্ডু খুব ক্লিন, খুব ক্লিন। মাঝে মাঝে তো মনে হচ্ছে আমাদের কলকাতার পার্ক স্ট্রিটও হার মেনে যাবে। কি বলো সুহাস? পেছনে বসে আছে সুহাস আর চন্দন। তো দেখতে দেখতে প্রায় চলে এসেছি, আর বেশি বাকি নেই। আর কিছুক্ষণের মধ্যে আমরা পশুপতিনাথ টেম্পল এরিয়াতে ঢুকবো। তো পশুপতিনাথের পার্কিং স্ট্যান্ড আমরা এসে গেছি, আমাদের গাড়িটা পার্ক করব। ফাইনালি আমরা এসে গেছি পশুপতিনাথ টেম্পল এরিয়াতে। আর দেখো দুদিকের সবগুলো প্রচুর সব রয়েছে, সব এখান দিয়ে তোমরা প্রসাদ নিতে পারো। দুদিকে डाला नीता पारो एखान दिए। ये वाला 500 का? नहीं नहीं, ये वाला 500, ये 950, आपका 600, 600 आपका। ये लो ना 200। देखो ये डाला 500 का 900। এগুলো 300, 400, 300, বিভিন্ন দামের আছে ডালা। তোমরা যেমন খুশি তোমরা দিতে পারো। 650 नेपाली, इंडिया का 750। ये वाला इंडिया 650, 650, इंडिया का 600। इंडिया 600। ये पूजा ये दर्शन करके जाइए। देखो फ्रेंड, আমরা এই ডালা নিলাম 350 টাকা নেপালি, আর ইন্ডিয়ান হচ্ছে 250 টাকা। এই যে তিনজন তিনটা নিয়ে নিলাম। তো আমরা আস্তে আস্তে এখন টেম্পলের দিকে এগিয়ে যাব। এই দিদির থেকে নিয়ে নিলাম। এখন সময় আপডেট সকাল 8টা আর জুনের 9 তারিখ। তো আমরা ঢুকছি পশুপতিনাথ টেম্পলে। দেখো 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 এখানে নোট চেঞ্জও হচ্ছে। তো আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। দেখো অপূর্ব সুন্দর এখানকার রাস্তা।
অপূর্ব অপূর্ব। দেখো চলো ফ্রেন্ড, তোমাদেরকে ভার্চুয়ালি দেখাই পশুপতিনাথ টেম্পলকে। চলো সঙ্গে থেকেও কিন্তু অবশ্যই। দেখো ফ্রেন্ড, ফাইনালি কিন্তু এসে গেছি মন্দির গ্রাউন্ডের একদম কাছাকাছি। দেখো দূর থেকে দেখতে দেখো, লোকেরা কিন্তু লাইন অলরেডি দিয়ে দিয়েছে। দেখো দেখো দেখো, অপূর্ব সুন্দর দেখছো। জুলাই 9 তারিখ 8:10, খুবই ভালো লাগছে। আমরা আছি পশুপতিনাথ টেম্পল এরিয়াতে। দেখো দেখো মিষ্টি সকাল, সূর্য মামার বেশ এন্ট্রি গেট। দেখো এখান থেকে হচ্ছে এন্ট্রি। ঢুকে গেছি আমরা গ্রাউন্ড চত্বরে। দেখো প্রচুর ভিড়, প্রচুর লাইন। হ্যাঁ, চন্দন ধূপকাঠি ছিঁড়তে পারছে না, কাটতে পারছে না প্যাকেট। একটা দিদি হেল্প করছে। সুভাষ পেরেছ? খুব সুন্দর। এত সকালে এত ভিড়, বাপরে বাপ। আসলে আজ সোমবার, এই জন্য ভিড়টা বেশি। চলো, বহুত লাইন পড়েছে ভাই। দেখো সকাল থেকেই এত লাইন, রোদ্দুরেরও প্রচুর তেজ। অলরেডি 15 মিনিট হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি। আর একজন খুদে দর্শনার্থী, দেখো দেখো খুদে দর্শনার্থী। দেখো ওই একজন খুদে দর্শনার্থী। প্রচুর খুদে খুদে দর্শনার্থীও আছে যারা লাইনে দাঁড়িয়ে আছে পশুপতিনাথজিকে দর্শন করবে। এই দেখো খুদে দর্শনার্থী, দেখো ওদের মজাটাই আলাদা। প্রচুর গরম। দেখো অপূর্ব সুন্দর এই মন্দির চত্বর। এখানে রয়েছে প্রচুর ছোট বড় টেম্পেল, প্রায় 100-র উপরে। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা সময় নিয়ে আসবে এবং ঘুরে ঘুরে প্রত্যেকটা টেম্পেল তোমরা দেখবে। দেখো ফাইনালি চলে এসেছি পশুপতিনাথ টেম্পলের মেন গেটে। আর যেহেতু ভেতরের ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। খুবই সুন্দর এখানকার লোকেশান। 2 ঘন্টা লাইন লাগবে। এখানে চলে এসেছি পশুপতিনাথ টেম্পল, দেখছো। আর এখানকার লোকেশানটাকে একবার দেখো তোমরা, অপূর্ব সুন্দর লোকেশান। প্রচুর ভিড়, দেখো প্রচুর ভিড়। আর দেখো দাঁড়িয়ে আছে একদম টেম্পলের সামনে। প্রচুর ভিড়, প্রচুর লাইন। এই গেট এন্ট্রি গেট, এটা দিয়ে আমরা ঢুকবো। তো মন্দিরের মেন গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ছোট গেট দিয়ে এন্ট্রি হচ্ছে। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ। তো অনেক কষ্টে ফাইনালি মন্দির দেখা কমপ্লিট হলো। ছবি তোলা নিষেধ, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। বাইরে যাই, বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। ওকে, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য বাইরে দূর থেকে করতে হচ্ছে। দেখে নাও তোমরা একবার পাখির চোখে, অপূর্ব সুন্দর। তোমরা যতই দেখবে ততই মুগ্ধ হয়ে যাবে। দেখো দেখছো, দেখো দেখো দেখো
দু চোখ ভরে দেখো। আর এখানে কখনো মেঘ কখনো রোদ্দুরের খেলা চলছে। ওয়েদারটা অপূর্ব সুন্দর, মন্দিরের লোকেশান, মন্দিরের ডেস্টিনেশান দুর্দান্ত, এক কথায় অসাধারণ। বিশ্বাসীদের বিশ্বাস যে এই পশুপতিনাথ মন্দির একবার দর্শন ও পূজা করলে পূর্বজন্ম ও বর্তমান জীবনের সমস্ত পাপ নাশ হয়। আর এই মন্দিরের পাশে যে বাগমতী নদী আছে, সেই নদীর আর্যঘাটে কোনো ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করলে সেই ব্যক্তির আত্মা সরাসরি স্বর্গে পৌঁছে যায়। আমি হিমু, আর এই মুহূর্তে রয়েছি কাঠমান্ডুর পশুপতিনাথ টেম্পেলে। আর এই যে ভার্চুয়ালি তোমরা দেখে নাও পশুপতিনাথ টেম্পেলকে। অপূর্ব সুন্দর এই টেম্পেল, আর এর এরিয়াটাকে একবার দেখে নাও, দুর্দান্ত সুন্দর। দেখছো, খুবই সুন্দর। দেখো, এখন টাইম 11:10। খুবই সুন্দর টেম্পল। তো 1979 সালে ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিল। মন্দিরটির আশপাশে শতাধিক ছোট বড় মন্দিরও রয়েছে, যেগুলো তোমাদেরকে সব হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু এগুলি রয়েছে। আর এটি মূলত কিন্তু একটি শিব মন্দির। আর এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছ, নিচের দিকে একটু দেখাই, এই যে নদীটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাগমতী নদী। তো বাগমতী নদীর তীরে এই যে একটা ঘাট দেখছো, এই ঘাটটির নাম হচ্ছে আর্য ঘাট। দেখো, এখনও পর্যন্ত এখানে 1, 2 দুখানা বডি সাইজ রাখা আছে, যাদেরকে এখানে দাহ করা হচ্ছে। দেখো, একটা বডিকে দেখাই তোমাদেরকে, দাহ করা হচ্ছে। দেখো, ওই যে দূরে দেখো আগুন জ্বলছে, দেখছো, ওটা কিন্তু দাহ করা হচ্ছে। তো এটা হচ্ছে সেই বিখ্যাত আর্য ঘাট, যেখানে দাহ করলে নাকি কথিত আছে যে স্বর্গে যাত্রা হয়। তো এটা হচ্ছে সেই বিখ্যাত পশুপতিনাথ টেম্পেলের আর্য ঘাট, বাগমতী নদী। আর পারে এমনি দেখো প্রচুর লোকেরা বসে আছে। এদিকে গাছগুলো দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। চলো, পশুপতিনাথ দর্শন হয়ে গেছে, যাবো শক্তিপীঠ। কাছেই আছে, 5 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স। তো এই রাস্তা, সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখো, অপূর্ব রাস্তা। এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে যেতে হবে, কিছুটা গেলেই তারপর আমরা মন্দির পেয়ে যাব। এটা আরও একটি ছোট মন্দির, এরকম ছোট বড় শতাধিক মন্দির রয়েছে এখানে। আর এটা হচ্ছে সতীপীঠ বা শক্তিপীঠ, তোমরা যাই বলো, দুটো নামেই ডাকা হয়। তো অপূর্ব সুন্দর এর লোকেশান, অপূর্ব সুন্দর। দেখো, ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছে। হর হর মহাদেব। পশুপতিনাথ টেম্পল ছেড়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি বৌদ্ধ স্তূপের দিকে। চলো, যেতে যেতে কথা বলবো। প্রচণ্ড গরম এখানে। সময় আপডেট এখন 12টা, দুপুর 12টা। আমাদের থার্ড গন্তব্য বৌদ্ধনাথ স্তূপা। 2.5 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ফাইনালি চলে এসেছি বৌদ্ধনাথ স্তূপা। দেখো কি অপরূপ সুন্দর, খুবই সুন্দর। কাঠমান্ডু দেখছো, অপূর্ব সুন্দর ডেস্টিনেশান, অপূর্ব সুন্দর এখানকার লোকেশান। তোমরা দেখবে আর মুগ্ধ হয়ে যাবে। চলো একটু ভেতরে দেখাই।
বৌদ্ধ স্তূপা, এটা পরিক্রমা করে আসি। চলো তোমাদেরকে দেখাই, সামনে টাইম নেই। দেখো কি অপূর্ব সুন্দর, দেখো অপূর্ব অপূর্ব, তোমরা দেখবে আর মুগ্ধ হয়ে যাবে। এদিকে লোকেশনটাকে দেখা একবার, এদিকে সাইডে প্রচুর হোটেল, রেস্তোরাঁ, বার সব রয়েছে। দেখো পা পুড়ে যাচ্ছে, এত গরম, পায়ে ফসকা পড়বে। ভয়ঙ্কর গরম ভাই, প্রচুর গরম, পা রাখা মুশকিল। 12:50 বাজে এখন, এত গরম। স্তূপা পরিদর্শন করছি, দেখো এদিকটা ঠিক এমনি। বিশাল এরিয়া নিয়ে এটা তৈরি, স্তূপাটা বিশাল এরিয়া। এ প্রসঙ্গে বলে রাখা ভালো বন্ধুরা যে 2015 সালের 25শে এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে কিন্তু রিক্টার মাত্রা স্কেল ছিল 7.8, আর তাতে কিন্তু এই স্তূপা ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল। যে উপরে যে শীর্ষ চূড়া দেখতে পাচ্ছ তোমরা, চোখওয়ালা অংশ, ওটি কিন্তু ভেঙে পড়েছিল। তারপরে আবারও কাজ শুরু হয় এবং প্রায় 1 বছর ধরে কাজ চলে। তারপর 2016 সালে নভেম্বর মাসে আবার পুনরায় দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হয়। আর এই যে পুরো মন্দির চত্বরটা টোটাল পরিক্রমা করতে কিন্তু সময় লাগে 10 থেকে 15 মিনিট যদি কন্টিনিউ হাঁটো, আর যদি মন্ত্র জপ করতে করতে হাঁটো তো তার ব্যাপারটা আলাদা। তো আর একটু গেলেই পরিক্রমা কমপ্লিট হবে। সত্যি ভীষণই গরম, দেখো হাঁটছি, এত গরম যে লোকেরা এখানে হাঁটতে পারছে না। যারা মোজা পায়ে আছে তারাই একমাত্র হাঁটতে পারছে, তাও পায়ে ফসকা পড়ে যাওয়ার মতো অবস্থা। দেখো সঙ্গে সঙ্গে বাইরের লোকেশানটাকে তোমরা দেখে নাও। তো ফাইনালি চলে এসেছি, দেখো বৌদ্ধ স্তূপের সামনে। দেখছো ভয়ঙ্কর গরম, পা রাখা মুশকিল। দেখো যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, কি অপূর্ব সৃষ্টি এখানকার মানুষদের। বৌদ্ধ স্তূপা আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি নীলকণ্ঠ মন্দিরের উদ্দেশ্যে। আর বৌদ্ধ স্তূপা থেকে নীলকণ্ঠ মন্দির ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার, সময় লাগতে পারে আনুমানিক 40 মিনিট। আমরা চলেছি রিং রোড দিয়ে, অপূর্ব সুন্দর এই রাস্তা। দেখো এখন সময় প্রায় 1:20, প্রচণ্ড গরম কাঠমান্ডুতে। আর এই যে রিং রোড দিয়ে যাচ্ছি, এই রিং রোড পুরো কাঠমান্ডুকে রাউন্ড দিয়ে ঘিরে রেখেছে। মানে পুরো কাঠমান্ডু ঘুরতে গেলে তোমাদেরকে এই রিং রোড দিয়েই ঘুরতে হবে। আর কাঠমান্ডু শহরটা খুবই ছোট্ট, 12 থেকে 13 কিলোমিটার চওড়া। দেখো আবার একটা ছোটো গলি ধরে নিলাম আমরা, যাব নীলকণ্ঠ মন্দির। দেখো নীলকণ্ঠ মন্দিরে আমরা এসে গেছি। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি। এখানে সবাই ধূপ জ্বালাচ্ছে, ধূপকাঠি, মোমবাতি এসবই, নারকেল ভাঙছে একদিন। দেখো বুঝছো, এই হচ্ছে নীলকণ্ঠ বাবাজির মন্দির। এটা আমাদের 4th দর্শনীয় স্থান আজকের দিনে। খুবই সুন্দর, দেখো লোকেশনটা খুবই সুন্দর, অপূর্ব সুন্দর লোকেশন। সুন্দর।
দেখো অপূর্ব সুন্দর। আর এই যে এটি দেখো বুড়া নীলকণ্ঠ মন্দিরে শায়িত বিষ্ণুমূর্তি। এটি একক পাথরের তৈরি, এর দৈর্ঘ্য প্রায় 17 ফুট। আর এটি অ্যাকচুয়ালি বিষ্ণুর মূর্তি, কিন্তু কেউ কেউ একে বাবা মহাদেবেরও মূর্তি বলে। আর দেখো পুরো শেষ নাক দিয়ে পুরো মূর্তিটিকে ঘেরা আছে। আর এটি পাথরের তৈরি, একটি পরিষ্কার পুকুরের মধ্যে শায়িত অবস্থায় রয়েছে। তো তোমরা যখন আসবে জায়গাটিকে তোমাদের খুবই ভালো লাগবে, খুবই শান্ত স্নিগ্ধ সুন্দর পরিবেশ এই মন্দিরের। আর এই মন্দিরের প্রণামী কাউন্টিং চলছে। এরকম দৃশ্য আমি জীবনে এই প্রথমবার দেখলাম, কোনো দিন দেখিনি। দেখো তোমরা, দেখো লাঞ্চের টাইম হয়ে গেছে, 1:30 বাজে, এখন খেতে হবে। তো এই রেস্টুরেন্টে আমরা খাবো ঠিক করেছি, পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আর এটা নীলকণ্ঠ মন্দিরের একদম কাছে, এই যে সামনে নীলকণ্ঠ মন্দির আর ওর ঠিক পাশে আছে এই ভেজিটেরিয়ান হোটেলটি। তো চলো আমরা ভেতরে ঢুকে আস্তে আস্তে খাবো। ওকে, তো আমরা এখন হোটেলে বসেছি খাওয়ার জন্য। সুভাষ আর চন্দন অলরেডি বসে গেছে। আর ওর ভেতর হোটেলের ভেতরের ডেকোরেশনটা ঠিক এমনি দেখো, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তোমরা যখন আসবে নীলকণ্ঠ মন্দিরে হোটেলটা খেতে পারো। ভেজ থালি 250 টাকা। দই, চানা মটর, পাঁপড়, রাইস, ডাল, সবজি একটা, ভাইয়া, চাটনি, এদিকে একটা শাক আছে। ফ্রেন্ড, নীলকণ্ঠ মন্দির দর্শন হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠব। ফ্রেন্ড, আমাদের নীলকণ্ঠ মন্দির দর্শন হয়ে গেছে আর লাঞ্চটাও হয়ে গেছে। এবার আমরা গাড়ি চেপে এখান থেকে বেরিয়ে যাব স্বয়ম্ভূনাথ। ডিস্টেন্স 12 কিলোমিটার, সময় লাগবে ওই আধা ঘন্টা থেকে 40 মিনিট। রাস্তার কন্ডিশন খুবই ভালো, খালি একটু গরম, বাকি সবই ঠিকই আছে। তো আমরা এসে গেছি কাঠমান্ডুর আরও একটি ফেমাস ডেস্টিনেশান স্বয়ম্ভূনাথ টেম্পল। আর দেখো এটা গেট, অপূর্ব সুন্দর এই গেটটি। তো এখানে এন্ট্রি ফি লাগে, 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে ঢুকবো। চলো উঠছি। দেখো ভেতরটা দেখো কি সুন্দর, দেখছো? ওফ ও ও ফ্রেন্ড, তোমরা দেখবে আর অবাক হয়ে যাবে, অপূর্ব সুন্দর। দেখো, হ্যাঁ দেখো বৈদ্যনাথজিকে দেখো, অপূর্ব সুন্দর। নিচে জল, ওদিকে দাঁড়িয়ে আছে, ওয়াইন দেওয়ার ট্রাই করছে সবাই, খুব সুন্দর। চলো, অপূর্ব সুন্দর। এটি স্বয়ম্ভূনাথ টেম্পলের রাস্তা। আমরা যেহেতু গাড়িতে এসেছি শর্টকাটে, তাই জন্য এই দিক দিয়ে উঠছি। যারা পায়ে হেঁটে আসে বা পায়ে হেঁটে ওঠে তারা কিন্তু মেন রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ওঠে, এবং 365টি ধাপ ভেঙে তবে কিন্তু এই টেম্পলে উঠতে হয়। এক একটা ধাপ এক একটা বছরের প্রতীক। তো তারপরে ফাইনাল মন্দির গ্রাউন্ডে পৌঁছাতে হয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্বয়ম্ভূনাথ টেম্পলের একদম কাছে। দেখো কি অপূর্ব সুন্দর দেখতে, দেখো। আর এই যে নীলকণ্ঠ মন্দির, নীলকণ্ঠ মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকে পড়বো। চলো উঠছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্বয়ম্ভূনাথ টেম্পলের একদম কাছে। দেখো কি অপূর্ব সুন্দর দেখতে, দেখো।
তো এটি হচ্ছে সোমনাথ স্তূপ। আনুমানিক প্রায় 2000 বছরেরও বেশি পুরানো হচ্ছে এই সোমনাথ স্তূপ। আর কথিত আছে একসময় কাঠমান্ডু উপত্যকায় ছিল একটি বিশাল হ্রদ, আর সেই হ্রদের মাঝখানে ফুটে ওঠে একটি কুসুম, যেখান থেকেই সোমনাথের উৎপত্তি বলে জানা যায়। অর্থাৎ সোমনাথ নাম হচ্ছে এই কারণেই যে সেটি নিজে নিজে সৃষ্টি হয়েছে বলেই এর নাম হচ্ছে সোমনাথ। আর এখান থেকে কাঠমান্ডু উপত্যকার পুরো দৃশ্যটাকে দেখা যায়। এখান থেকে দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত কাঠমান্ডু ভ্যালির 7টি ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি হচ্ছে এই সোমনাথ স্তূপ বা সোমনাথ মন্দির। শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি নেপালের ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশ্রণ। এখানে তোমরা দেখতে পাবে হর্তি দেবীর মন্দির, আরও অন্যান্য হিন্দু দেবতাদের মন্দির। সুতরাং এইখানে শুধু বৌদ্ধরা যে পূজা করে তা নয়, হিন্দুরাও এখানে পূজা করতে আসে। আর দেখো দূরের কাঠমান্ডু ভ্যালিটাকে দেখো, সত্যি অপূর্ব ডেস্টিনেশন এই সোমনাথ টেম্পল এরিয়া। এখান থেকে তোমরা পুরো কাঠমান্ডু ভ্যালিটাকে দেখতে পাবে। খুবই সুন্দর লোকেশান। আর দেখো এখানে প্রচুর বানর দেখা যায়, এদিকে ওইদিকে মন্দিরের চারিদিকে গাছে রাস্তায় প্রচুর বানর দেখা যায়। তাই জন্য তোমরা যারা আসবে এখানে খাওয়ার দাওয়ার খুবই সাবধানে রাখবে। আর এত বানর দেখতে পাওয়া যায়, তাই জন্য এই টেম্পলের আরেক নাম মাঙ্কি টেম্পল। তো সোমনাথ টেম্পল আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ডেস্টিনেশন সিঙ্গেল ট্রি। আর এই সিঙ্গেল ট্রি হচ্ছে কাঠমান্ডুর একটি ছোট্ট এবং খুবই জনপ্রিয় ভিউ পয়েন্ট। তো চলো সেখানে যাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি সিঙ্গেল ট্রি এরিয়াতে। আর দেখো এই ছোট্ট সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উপরে উঠতে হবে। ছোট্ট সিঁড়ি, খুব খাড়াই, উঠতেও কষ্ট, নামতেও কষ্ট। দেখো লোকেদের কত কষ্ট হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে উঠতে হবে। কিছুটা উঠে গেলেই তারপরে সিঙ্গেল ট্রি তোমরা দেখতে পাবে। দেখো ওয়েট ওয়েট, আগে চলেছে সুহাস আর চন্দন। ও একদম স্ট্রেট উঠতে হচ্ছে। তো এই মুহূর্তে আজ প্রায় 4:40 বাজে, জুনের 9 তারিখ। আমাদের কাঠমান্ডু ভ্রমণের লাস্ট স্পট এই সিঙ্গেল ট্রি। তো এখন সেখানে আমরা উঠছি। দেখাবো তোমাদের সিঙ্গেল ট্রিকে। হ্যাঁ, রাস্তা হেভি টাফ। ওয়াও, দেখো ফাইনালি আমরা এসে গেছি সিঙ্গেল ট্রি হিলের টপে। আর দেখো এখানকার লোকেশানটাকে দেখো, এখানকার অ্যাম্বিয়েন্সটাকে একবার দেখো। আর ওই যে ট্রিটা দেখছো, ওটাই হচ্ছে সিঙ্গেল ট্রি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, তোমাদেরকে দেখাই। খুবই সুন্দর লোকেশান। আর এখানে বেশ হাওয়া চলছে। এখানে প্রচুর রকম অ্যাক্টিভিটি করার ব্যবস্থা রয়েছে, যেগুলি তোমরা চাইলে করতে পারো। আর দূরে দেখো কাঠমান্ডু ভ্যালিটাকে ক্লিন দেখা যাচ্ছে। খুবই সুন্দর এই ডেস্টিনেশান সিঙ্গেল ট্রি। বন্ধুরা দেখো, অপূর্ব একটা ডেস্টিনেশনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি।
বন্ধুরা, তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো আর তোমরা যারা শান্ত স্নিগ্ধ প্রকৃতির সুস্থ সবল সতেজ হাওয়া বা প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে চাও, তাদের জন্য মোস্ট পাওয়ারফুল ডেস্টিনেশন হচ্ছে এই সিঙ্গেলট্রি। আর বিশেষ করে তোমরা যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে চাও, তাদের জন্য আইডিয়াল প্লেস হচ্ছে এটি। আর দেখো ওই যে গ্লাস ব্রিজ, ওখানে তোমরা ফটোশ্যুট করতে পারো। পাশেই আরও বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো রয়েছে যেগুলো তোমরা চাইলে করতে পারো। সমস্ত অ্যাক্টিভিটি এখানে ফটোশ্যুটের জন্য। তো ফটোশ্যুটের আদর্শ প্লেস হচ্ছে এই সিঙ্গেলট্রি এরিয়া। আর এখান থেকে তোমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই খুব ভালোভাবে দেখতে পাবে। তো এটা হচ্ছে সিঙ্গেলট্রি। তোমরা আসবে, তোমাদের খুব ভালো লাগবে। এখানে আসবে, তোমরা ছবি তুলবে, হ্যাঁ, এখানে এনজয় করবে। এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা তোমাদের পছন্দের খাবার খেতে পারো। আর ঘন্টার পর ঘন্টা কাটিয়ে তোমরা এখানের প্রকৃতির সুস্থ সবল সতেজ হাওয়া বুকে করে নিয়ে ফিরতে পারো নিজের বাড়িতে। আর দেখো, সিঙ্গেলট্রি দেখে আমাদের থামেল মার্কেটে আসতে আসতেই, যেহেতু হোটেলটি আমাদের এখানে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো থামেল মার্কেটের অপরূপ ভিউ দেখো, তোমরা সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে, খুবই সুন্দর। তোমরা আসলে অতি অবশ্যই নাইটের থামেল মার্কেটটাকে দেখবে। আর এটি দেখো থামেলের ফলের মার্কেট, বিভিন্ন রকমের খাবার দাবারের মার্কেট, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা এলে এই সমস্ত মার্কেটে কিন্তু আসতে ভুলো না, অবশ্যই আসবে, তোমাদের ভালো লাগবে। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবে। হ্যাঁ, দামটা তুলনামূলক একটু বেশি, কিন্তু খুবই ভালো। আর জানি তো নেপালি রুপি আর আমাদের রুপির ডিফারেন্স। আমাদের 100 টাকা, নেপালিতে 160 টাকা। আমাদের 10,000 টাকা, নেপালিতে 16,000 টাকা নেপালি রুপি। তো ওকে, তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত চ্যানেলটিকে, তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, কিন্তু বেশি জোরাজুরি নয়। ওকে, ও হ্যাঁ, ডেসক্রিপশান বক্স ফলো করো, ওখানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আর যে ড্রাইভারটি আজ আমাদের সঙ্গে ছিল, তার নাম এবং নাম্বারও থাকবে। ওকে, তো বন্ধুরা, এই ভিডিওটি নেপাল সিরিজের দ্বিতীয় ভিডিও, অর্থাৎ পার্ট 2। পার্ট 1 আগে এসে গেছে। তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে, দেখলেই বুঝতে পারবে এখানে তোমরা কিভাবে খুব কম সময়ে কম খরচে আসতে পারবে সেটি। আর এরপরে 3rd এবং 4th এপিসোডও আসতে চলেছে, তোমরা অতি অবশ্যই দেখবে কিন্তু। ওকে।